তো আজকের একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আমি বিকেল হয়ে গেছে, তো আমি একটু বেড়াতে যাচ্ছি। বিকেলের দিকে আমি বাড়িতে সম্ভবত থাকি না, বাড়িতে থাকলে একটু ঘুরতে ভালো লাগে, হাঁটতে। ওভারওয়েট হয়ে যাওয়ার পর একটু হাঁটাহাঁটি করি, সকালে পারি না, কিন্তু বিকেলের দিকে হাঁটাহাঁটি করি আর এক্সারসাইজ করি, সেটা তো আপনারা দেখেছেন। তো এই দেখুন, এই রাস্তা ধরে আমি যাচ্ছি। তো এটা আমাদের গ্রামের রাস্তা, মাটির না ঢালাই রাস্তা, কিন্তু মাটি পড়ে দেখা যাচ্ছে যেন মাটির রাস্তা, ঢালাই হয়ে গেছে। তো এখন ফাঁকা, সবাই যে যার কাজে ব্যস্ত আছে, আর রোডটাও কমে এসেছে। এই টাইমটাকেই আমি চুজ করি। তো সামনে দেখুন একটা ছাগলের বাচ্চা দেখা যাচ্ছে, ওরাও ঘোরাফেরা করছে। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে মনে মনে করেছি যে আজকে বিকেলের ভিডিওটা আমি আপনাদের দেবো, যে দিক দিয়ে আমি রোজ আসি, যে রাস্তা দিয়ে। তো আমি হেঁটে চলছিলাম, আমি খুব দ্রুতই হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে এই পুকুরের ধার দিয়ে আসছি। সামনে এই পুকুরটাতে আমি বসে থাকি। এখানে একটা সুন্দর বাঁধানো ঘাট আছে, শেষের মুহূর্তে আপনারা দেখতে পাবেন। তো ছোট্ট ডোবা পুকুরটা পেরিয়ে আমি যাচ্ছি আমাদের এই হেলথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র পেরিয়ে। আর ফাঁকা রাস্তাতে হাঁটতে কার না ভালো লাগে। তো সারাদিন বাড়িতে থাকার পর বা কাজকর্ম করে আসার পর এই বিকালের দিকটাতে খুব মন আনচান করে যে এক জায়গায় কোথাও ঘুরে আসি। তো দেখুন আমি কত দূর হাঁটছি, আমি হাঁটার দিকে বেশি মনটা দিয়েছি। আর এদিক দিয়ে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো বর্ষার সময়তে খুব ভিজে এত সুন্দর একটা শোভা দেয়, সূর্য উঠলে খুবই ভালো লাগে। এখন বাড়িওয়ালারা পাঁচিল দিয়ে দিয়েছে, তাই কারণ এই জায়গাটায় আগে ফাঁকা ছিল, আরও খুব সুন্দর হাওয়া দিত। যখন খুব গরম লাগে, একটা রুমের মধ্যে থাকি, তো তখন এই দিক দিয়ে আসি হাওয়া খেতে। বাচ্চারা ওইদিকে ক্রিকেট খেলছে। তো আমি হেঁটে চলেছি, আমি খুব দ্রুত হাঁটছি। হাঁটতে হাঁটতে দুপাক আমি যাওয়া আসা করবো, তারপর গিয়ে আমি ওই পুকুরের ঘাটটায় গিয়ে বসবো। ওখানটাতে বড় একটা বট গাছ আছে, আর বট গাছের নিচে যে বাঁধানো ঘাট আছে পুরনো দিনের, ঘাটটা অনেকটা ভেঙে গেছে কিন্তু তবুও বাঁধানো। তো এই ছোট্ট রাস্তা ধরে গিয়ে আমি ওখানে বসবো আর হাওয়া খাবো। ওখানে মানে পুকুরের ওপারে কিছু ক্রিকেট খেলা হয়, এখানে কিছু মানুষজন পুকুরে আসে বাসন ধুতে, ওদের সঙ্গে একটু গল্প গুজব করি, কিছুটা ফোন করি, মাইন্ডটাও ভালো হয়। শুধু মেডিটেশন করলে তো হবে না, মনের দিক দিয়েও ঠিক থাকতে হবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি ঘাটে পৌঁছে গেছি। টাটা, সবাই খুব ভালো।